দ্রৌপদীর জন্ম ও ৫ প্রতিবরণ। পাঞ্চাল রাজ দ্রুপদ ছিলেন মহাবীর, কিন্তু দ্রোণাচার্যের হাতে তার পরাজয় তার হৃদয় ক্ষতের মতো দগ্ধ হয়েছিল। রাজ্য ফিরে পেলেও প্রতিশোধের জ্বালা তিনি ভুলতে পারেননি। তিনি মনে মনে স্থির করলেন, একদিন এমন সন্তান জন্ম দেবেন যে জন্মের পর থেকেই দ্রোণকে পরাজিত করার শক্তি ধারণ করবে। দীর্ঘ পরামর্শের পর দ্রুপদ তার রাজপুরোহিত যজ্ঞযাজক এবং উপযাজকে নিয়ে এক যজ্ঞের আয়োজন করলেন। এই যজ্ঞ ছিল সাধারণ নয়, এটি ছিল পুত্রকামেষ্টি যজ্ঞ, যার উদ্দেশ্য ছিল অগ্নিকুণ্ড থেকেই এমন সন্তান সিদ্ধি করা যার জন্মই হবে প্রতিশোধের অগ্নি থেকে। যজ্ঞ শুরু হল ভোরের কোমলালয়। চারদিকে ধূপের গন্ধ, ঘৃতের আভা আর পুরোহিতদের গম্ভীর মন্ত্রোচ্চারণে বাতাস ভারী হয়ে উঠল। অগ্নিকুণ্ডে চারপাশে বেদি সাজানো, ঘি ভর্তি কলস আর পবিত্র কাঠের স্তূপ। অগ্নিশিখা ধীরে ধীরে উঁচু হতে লাগল, যেন দেবতারা নিজে শিখার মধ্যে নেমে আসছে। মন্ত্রীর চূড়ান্ত মুহূর্তে অগ্নিকুণ্ডের ভেতর থেকে জলজলে এক আলো বেরিয়ে এলো। শিখার কেন্দ্র থেকে ধীরে ধীরে এক নারী অবয়ব ফুটে ওঠে। তিনি সম্পূর্ণ যৌবনা। তার ত্বক ছিল দীপ্তিময় তামাটে আভায়, তার চুল আগুনের মতো উড়ছিল, আর তার চোখে ছিল শান্ত অথচ ভয়ঙ্কর শক্তির ঝলক। এই দেবতুল্য নারী ছিলেন দ্রৌপদী, অগ্নিকন্যা। মনে করা হয় তিনি জন্মের মুহূর্ত থেকেই ভাগ্যে এক বিরাট ভূমিকা নিয়ে এসেছিলেন। দ্রুপদ বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। তার হৃদয়ে ছিল প্রতিশোধের আকাঙ্ক্ষা, কিন্তু অগ্নি তাকে দিলেন এক অসাধারণ কন্যা, এক শক্তিশালী, জ্ঞানী, সৌন্দর্যময়ী নারী। দ্রৌপদীর জন্মের পর অগ্নি আবার জ্বলে ওঠে। আরেকটি পুরুষ অবয়ব আবির্ভূত হয়, ধৃষ্টদ্যুম্ন। এই যজ্ঞসৃষ্ট পুত্রী ভবিষ্যতে দ্রোণকে পরাজিত করবেন বলে ভবিষ্যদ্বাণী ছিল। দ্রৌপদী আর ধৃষ্টদ্যুম্ন ২ ভাইবোনই অগ্নিকুণ্ডের সন্তান। দ্রৌপদী ছিলেন অসাধারণ রূপবতী, গৌরবর্ণা, লম্বা, প্রশস্ত কপাল, গভীর চোখ আর দেবীর মতো আভা তার সারা শরীরে। কিন্তু তার সৌন্দর্যের মতোই তিনি ছিলেন তেজস্বিনী, ধীশক্তি সম্পন্ন, ন্যায়পরায়ণা। তিনি জানতেন তার জন্মের পিছনে রয়েছে আগুনের উদ্দেশ্য। তিনি ছিলেন শুধু রূপসী নারী নন, তিনি ছিলেন ভবিষ্যতের মহাকাব্যের কেন্দ্রবিন্দু। সময় গড়াল। দ্রৌপদী প্রাপ্তবয়স্ক হবার পর রাজা দ্রুপদ তার জন্য একটি মহাস্বয়ম্বরের আয়োজন করলেন। অসংখ্য রাজা, যুবরাজ, যোদ্ধা সবাই সেখানে উপস্থিত হলেন। স্বয়ম্বরের নিয়ম ছিল কঠিন। একটি ঘূর্ণায়মান চক্রের দিকে তাকিয়ে নিচের জলের মধ্যে প্রতিবিম্ব দেখে লক্ষ্যভেদ গড়তে হবে। শক্তি নয়, একাগ্রতা, ধ্যান এবং অসাধারণ দক্ষতার পরীক্ষা। অনেকেই ব্যর্থ হলেন। শেষে এক ব্রাহ্মণ বেশধারী যুবক অর্জুন লক্ষ্যভেদ করলেন। দ্রৌপদী তার গলায় মালা পরালেন। অর্জুন সম্বরে বিজয়ী হয়ে অগ্নিকন্যা দ্রৌপদীকে নিয়ে ফিরলেন তাদের বিনম্র ঝোপড়ায়। সেদিন সন্ধ্যার আলো ম্লান, কিন্তু দ্রৌপদীর উপস্থিতি যেন নিজেই এক প্রজ্জ্বলিত শিখা। ঝোপড়ার ভিতরে বসেছিলেন মা কুন্তী। দরজার বাইরে দাঁড়ানো ছেলেদের কণ্ঠ শুনলেও তাদের হাতে কি এসেছে তা তিনি দেখেননি। মৃদু অভ্যস্তবশত তিনি বলেই ফেললেন, যা এনেছ তোমরা ৫ ভাই মিলে ভাগ করে নাও। কুন্তীর একটি সাধারণ বাক্য, কিন্তু ধর্মের চোখে সেই বাক্যই হয়ে উঠল অটুট আদেশ, অচল শপথ, যা পাণ্ডবেরা ভঙ্গ করতে পারল না এবং করলও না। এভাবেই অগ্নির অঞ্জলি থেকে জন্ম নেওয়া দ্রৌপদী হয়ে উঠলেন ৫ পাণ্ডবের যৌথ স্ত্রী, যা মহাভারতের ইতিহাসে এক আশ্চর্য, অনন্য এবং ভাগ্য নির্ধারিত অধ্যায়। দ্রৌপদীর পথ কখনোই সহজ ছিল না, কিন্তু তিনিও ছিলেন অগ্নির সন্তান। দাহন করে পথ দেখানোর ক্ষমতা যার অন্তরে, আর ন্যায়ের পক্ষে জ্বলে ওঠাই ছিল তার স্বভাব।